নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী তালিকা থেকে সরানোর 24 ঘন্টা পেরোনোর আগেই বালিগঞ্জ বিধানসভা আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। বুধবার সকাল 11টা নাগাদ সূত্র মারফত জানা গিয়েছে যে ওই আসনে দলের হয়ে লড়াই করবেন প্রাক্তন পুলিশ কর্তা আবুল হাসান। সম্পর্কে তিনি হুমায়ুন কবিরের মায়ের খুড়তুতো ভাই। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছিলেন 22শে ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন। সেই সঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 100-র বেশি আসনে প্রার্থী দেওয়ারও ঘোষণা করেছিলেন তিনি। পূর্ব ঘোষণা মতোই সোমবার নিজের দল জনতা উন্নয়ন পার্টির আত্মপ্রকাশ করেন হুমায়ুন কবির। একই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে 10টি আসনে প্রার্থীর নামও প্রকাশ করা হয়। সেই তালিকায় 2টি কেন্দ্রে নিজের নামও রাখেন তিনি। তালিকায় ছিলেন একাধিক হিন্দু প্রার্থীও। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য প্রথমে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। তবে রাত পেরোনোর আগেই সেই সিদ্ধান্ত বদল হয়। হুমায়ুন কবির জানান, জনতা উন্নয়ন পার্টির হয়ে ভোটে লড়াইয়ে নামবেন না নিশা। এর কারণ হিসেবে তিনি বলেন, নিশা চট্টোপাধ্যায়ের একাধিক সোশ্যাল মিডিয়া ভিডিও দলের ভাবমূর্তির ক্ষতি করতে পারে বলে মনে করছে দল। সেই কারণেই প্রার্থী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে হুমায়ুন কবির আরও বলেন, আগামী 7 দিনের মধ্যে বালিগঞ্জ আসনে মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করব। তবে সেই ঘোষণার আগেই বালিগঞ্জে নতুন প্রার্থী হিসাবে আবুল হাসানের নাম সামনে আনেন তিনি। আবুল হাসানকে নিয়ে হুমায়ুন কবির স্পষ্ট করে বলেন, উনি আমার নিজের মামা নন, মায়ের খুড়তুতো ভাই। ওনার ছেলেমেয়েরা একটু চিন্তায় আছেন, সেটা আমি দেখে নেব। ওনাকে জেতানোর দায়িত্ব আমার। উল্লেখ্য, আবুল হাসান আদতে রেজিনগরের বাসিন্দা হলেও কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই তিনি বেগবাগান এলাকায় বসবাস করছেন। নতুন দলের প্রথম দিকের প্রার্থী বদল ও এই ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু করেছে। বালিগঞ্জের প্রার্থী পদের ব্যাপারে আপনার সঙ্গে আপনার পাশে আপনার যে বাল্য বন্ধু দাঁড়িয়ে রয়েছেন। বন্ধু না, আমার মামা হয়। উনি পুলিশ অফিসার, কলকাতা পুলিশের অফিসার হিসেবে রিটায়ার করেছেন। এটা আমার নিজের মামা না, মাদের খুড়তুতো ভাই। আমার মায়ের একটাই ভাই ছিল, আর এনারা 6-7 ভাই, 5 জন পুলিশ অফিসার ছিল। 5 জন। উনি হচ্ছেন তাহলে? ওনাকেই করা হচ্ছে বালিগঞ্জের প্রার্থী। হ্যাঁ, উনি বলছেন উনি রাজনীতির লোক না। রাজনীতির লোক না, রাজনীতি তো আমরা করব। সবাই কি রাজনীতির লোক হয়? তৃণমূলের যারা এমপি, নুসরত কদিন রাজনীতি করেছে, মিলি চক্রবর্তী কদিন রাজনীতি করেছে। সব মমতা ব্যানার্জির দেখে, মমতা ব্যানার্জির নির্দেশে তারা সব রাজনীতিক হয়ে গেছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে। তা আমার মামা হয়, ওনারা এখানেই থাকেন। ওনার আর এক ভাই, তিনিও পুলিশের এডিসি থেকে রিটায়ার করেছেন, উনিও তাই। এরা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের সার্জেন্টে ঢুকেছিল, তারপরে বিভিন্ন পদে ইন্সপেক্টর, তারও উপরে কাজ করেছে। ওনার একটা ছেলে মেয়ে, তারা পড়াশোনায় ভালো, তারা নিজের কাজ করছে। মামি কোনো আপত্তি করেনি। ছেলে মেয়েরা ভাবছে যে রাজনীতিতে গিয়ে কি হবে, ওটা আমি দায়িত্ব নিয়ে আমি দেখবো, সবটাই দেখে দেবো। কি আপনি দায়িত্ব নিয়ে জিতিয়ে আনবেন? নিশ্চিতভাবে যা করার করতে হবে। উনি ওনার ওই প্রান্তে কিন্তু একজন দাপুটে রাজ্যের মন্ত্রী। হ্যাঁ, বাবুল সুপ্রিয় তো। হ্যাঁ, বাবুল ছাড়া ওখানে জাভেদ খান বলে একজন তো থাকতে পারে। জাভেদ খানের কি হবে সেটা দেখবে নেবে জাভেদ খান। আমি তো কলকাতার সমস্ত জায়গায় প্রার্থী দেবো, বন্দরেও প্রার্থী দেবো, মমতা ব্যানার্জির ভবানীপুরেও প্রার্থী দেবো, ও এন্টালিতেও স্বর্ণকুমার সাহার বিরুদ্ধে প্রার্থী দেবো, সব জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধেও প্রার্থী দেবো, শশী পাজার বিরুদ্ধেও প্রার্থী দেবো। আমি তো নেমেছি যখন অল আউট খেলতে।
একদা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় প্রথম বিজেপি, হ্যাঁ তারপর এখন তৃণমূল হয়ে বালিগঞ্জ, তারপর সেখান থেকে মন্ত্রী। হ্যাঁ। আপনি স্বয়ং হুমায়ুন কবির দীর্ঘ বরাবরের রাজনীতিবিদ, এই মুহূর্তে তৃণমূল থেকে সাসপেন্ডে, আর যাকে আপনি বালিগঞ্জের মুখ করছেন তিনি একজন প্রাক্তন পুলিশ আধিকারিক। হ্যাঁ। লড়াইটা মানে কতটা লড়াইটা তো 1 to 1 আমার সঙ্গে হবে। মমতা ব্যানার্জির যে রাজনীতিক হিসাবে বাংলার মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা, 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, 7 বারের সাংসদ বা রেলমন্ত্রী থেকে কয়লা মন্ত্রী, আরও অনেক কিছু পেয়েছেন। আমরা কি পেয়েছি সেটা পরের কথা। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার উদ্দেশ্য নিয়ে বাংলার রাজনীতিতে আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ে নামছি। ব্যক্তিগত লড়াই কারোর সঙ্গে থাকবে না, কিন্তু রাজনৈতিক লড়াইটা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। আপনার মামা একজন সংখ্যালঘু, যিনি নিশা চ্যাটার্জির বদলে বালিগঞ্জের প্রার্থী হচ্ছেন। নিশা চ্যাটার্জি গতকাল অভিযোগ তুলেছেন তিনি হিন্দু পরিবারের মেয়ে বলে শেষ পর্যন্ত তার সাথে এইটা করা হলো। কলকাতার আরও অনেক সিট আছে যাদেরকে হিন্দু পরিবারের লোকদেরকেই মানে প্রার্থী করা হবে। ওনার সম্বন্ধে আমার কোনো এলিগেশন ছিল না, এখনও নাই, কিন্তু তিনার পোশাক আশাক, তিনার যে ভাইরাল হয়েছে, আমি এই ধরনের কোনো ব্যক্তিকে নিশ্চয়ই আগামী দিনে যাদের প্রার্থী তালিকায় না মানব, খুব ক্রস চেক করে দেখে একজন তৃণমূলের, আমি জানতে পেরেছি যে ক্যামাকি স্ট্রিটের একজন কর্তা এটা আমার পিছনে লাগিয়ে দিয়ে এটা করেছিল, তার যোগ্য জবাব আমি দিয়ে দিচ্ছি। এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না।